করো, কিন্তু তুমি আসলে ভালোভাবে কাজ করার মতন মাইয়া না। কারণ তুমি যতই ভালোভাবে কাজ করো, তুমি পায়া বইছো, এটা হলো সবচেয়ে বড় কথা। এক হলো অর্ডার নষ্ট করো, দ্বিতীয়ত কোনো অ্যান্সার দাও না ঠিক মতন, আবার অর্ডার উঠাও না 100 একটা, নাইলে এই পর্যন্ত নাইলে 10-20 হাজার টাকা তুমি আমাদের লস করে আসছো। এরকম ফাঁকরামি করে অন্য জায়গায় কাজ করো, জীবনও কাজ করে খাইতে পারবা না, রাস্তায় ভিক্ষা করে খাইবা। নিশ্চিত থাকো, রাস্তায় থাকো। কে এটা সেটা একটু বলো। নতুন করে আবার ওনারা শুরু করছে, যেটার নাম হচ্ছে জাহারা ফ্যাশন। হুম। তো ওনাদের সাথে এটা হচ্ছে ওনার ওনার যে ওই পেজের ওনারের ওনার স্বত্বাধিকারী, হ্যাঁ আর কি, হ্যাঁ ওয়াইফের ভাই, যেটা শোনালাম আর কি। বলা চাই যে উনি ওনারের ওয়াইফ। হ্যাঁ, এটা Okay. ওনার ওয়াইফ। এইভাবে কেন বলছো তোমাকে? এত বাজেভাবে কেন বলছে? কি করছো? এটা আসলে আর এখানে আরেকটা কথা বলে দিই, নো ম্যাটার হোয়াট, তুমি তো মানুষ খুন করে ফেলো না। মানুষ খুন করলে এভাবে কেউ বলতে পারে না বলতে কাউকে, পারে না, ভিক্ষা হ্যাঁ। করে খাওয়ায় এন্ড অল দ্যাট, যেভাবে এন্ড দ্য ওয়ে শি ইজ না, ইউজিং। আমার কাছে কথা হচ্ছে ভাইয়া যে slangs. আমার যদি কোনো ফল্ট থাকে, তারা ডিরেক্ট আমাকে না করে দিবে বা আমার সাথে কাজ করবে না। হুম, ফাইন না? এভাবে কথা বলার রাইট কিন্তু মানে মানুষ একটা কেয়ারটেকারের সাথেও কিন্তু এভাবে কথা রাইট বলে না। রাইট, অফ কোর্স। হ্যাঁ, তো উনি মানে কিভাবে একটা এডুকেটেড পারসন হয়ে, একজন ম্যাচিউর পারসন হয়ে কিভাবে হচ্ছে একজন আরেকজন আমি ধরলাম আমি ওনার খুবই সাধারণ একজন কর্মচারী, তার সাথে উনি কিভাবে মানে কেমনে এভাবে কথা বলতে পারেন। হুম, তারপরে উনি আবার মানে এই কথাটা হয়তো বলা উচিত না, উনি 8 মাসের অন্তঃসত্ত্বা। ওকে। তো তার কাছ থেকে আসলে এরকম ভাষা বা এরকম ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক্সপেক্ট কেউই করে না। আপনি যে জায়গায় কাজ করবেন সেখানের মালিকের যদি ব্যবহার এরকম হয়, এতটা লেম ব্যবহার যদি হয়, তাহলে কি বলবো, আমার নিজেরই ভাষা নেই। ওনার ভাষা শুনে আমি নিজেই বাকরুদ্ধ। ওকে, এখন কেন এটা, এই ঘটনাটা কেন? এটা হচ্ছে